গাইস গঙ্গায় গেছিলাম চিংড়ি ধরতে। তো দেখতেই পারছো আমাদের নৌকো খোলা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন নৌকো ছাড়ছি, আমাদের ত্রিবেণী সরস্বতী নদীতে নৌকোটা আছে। তো আমরা বড় গঙ্গায় যাচ্ছি মাছ ধরতে, চিংড়ি মাছ কীভাবে ধরতে হয় তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো আমরা নৌকো এখন বের করছি, দেখতেই পারছো। গাড়ি ঠেকে না পড়ে, হ্যাঁ এ পড়বে না, যাবে না, না গাছ পড়ে যাবে না, এই বললো কাজ করতে হবে। তো আমরা নৌকো ছেড়ে দিয়েছি বন্ধুরা, তো দেখতে থাকো। এখন আমরা বড় গঙ্গায় বেরোবো। এটা হচ্ছে আমাদের সরস্বতী নদী দিয়ে বেরোচ্ছি। কীভাবে চিংড়ি মাছ মৌজাল দিয়ে মারতে হয় সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে রেল ব্রিজের তল দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা আমরা ত্রিবেণী রেল ব্রিজের তল থেকে আমরা নৌকো ছেড়ে এখন ধীরে ধীরে গঙ্গার দিকে রওনা দিয়েছি। যে মৌজালে কীভাবে মাছ ধরতে হয় সেটা তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। তো দেখো আমার বাবা এদিকে জাল ঠিক করছে, আর আমি ওইদিকে নৌকো বেয়ে বেয়ে আস্তে আস্তে করে গঙ্গার দিকে রওনা দিয়েছি। আর এদিকে বাবা জাল ঠিক করতে লাগছে, কখন আমরা গঙ্গায় পৌঁছবো আর কখন মাছ ধরবো। তো দেখে নাও, এই পাশে হচ্ছে এই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, বাস ব্রিজ। এটা ত্রিবেণী বাস স্ট্যান্ড, বাস ব্রিজের তল থেকে আমরা নৌকোটা নিয়ে যাচ্ছি গঙ্গায় যে মাছটা ধরবো। তো ব্রিজটা দেখেই নিও, ব্রিজটার তল থেকে আমরা বেরিয়েছি। সরস্বতী নদী এটাকে বলে, সরস্বতী নদী। সেই নদী দিয়েই আমরা গঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম, বাবা আর আমি আর আমার একটা ভাগনা, তিনজনে গেছি। আর সেই গঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কতগুলো শামুক খোল, মানে ওগুলো বড় বক বলে, শামুক খায়, ঝিনুক খায়, মানে দেখতে অসাধারণ লাগে। এইগুলো একদম খুব সুন্দর প্রকৃতির পাখি। এই পাখি কত সুন্দর লাগে দেখতে, এই পাখি দেখলে হয়তো মন ভরে যাবে তোমাদের। তো আমরা বেরিয়ে গেলাম গঙ্গার তীরে। তো ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে গঙ্গার তীরটা। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমরা গঙ্গার তীরে বেরিয়ে গেলাম। আর যেয়ে দেখি মানে খ্যাবলা জাল বাইছে দুখানা ডিঙি নৌকোয়। তো আমরা জালটা রেডি করতে করতে আমরা জায়গা মতন যাচ্ছি যেখানে জালটা ফেলবো। আর সেই ডিঙি নৌকোগুলোয় দেখছি জাল ফেলছে, মাছ ধরছে। আমরাও চিন্তা করলাম ওরা যদি মাছ পায় তাহলে নিশ্চয়ই আমরা জালটা ফেললে আমরাও মাছ পাবো। তাই জালটা নিয়ে আমি রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পরে গঙ্গায় কীভাবে জালটা ফেলতে হয় বন্ধুরা তোমরা দেখে নাও। এই হচ্ছে আমি জালটা আস্তে আস্তে গঙ্গার স্রোতে ছেড়ে দিচ্ছি। এটাই হচ্ছে মই জাল। এটা পুরো চলে যাবে একদম স্পষ্ট মাটিতে। মাটি মাটির কামড়ানো যে চিংড়ি মাছগুলো থাকে সেই চিংড়ি মাছগুলোই আমরা তোমাদের দেখাবো। তো দেখতে থাকো বন্ধুরা কীভাবে আমরা চিংড়ি মাছগুলো ধরি। তো জাল ফেলেছি, এখন আস্তে আস্তে আমরা মানে ভাটার স্রোতে আস্তে আস্তে জালটা টানছি। ওইদিকে বাবা একটা ফেলেছে আর এদিকে আমি একটা ফেলেছি। দুজনা দুদিকে দুটো জাল ফেলেছি। ফেলে আমরা আস্তে আস্তে টানতে লাগলাম। এটা হচ্ছে ত্রিবেণী গঙ্গা, সেই গঙ্গায় আমরা মাছটা ধরা দেখাবো। আর ওই দাদা দুটোকে বলছি, দাদারা মাছ পেয়েছো? দাদারা বলছে না কিছু পাইনি। তো দাদাদেরকে বললাম, দাদা আমাদের জালে তো প্রচুর কাঁকড়া পড়ে, আমরা জালটা টানলে তোমরা আসবে কাঁকড়া নিতে। তো দাদা বলল হ্যাঁ ঠিক আছে আমরা আসবো। তো আমাদের জাল টানার সময় হয়ে গেছে, দাদাদের বললাম চলে আসো। তো দেখতে পারছো বন্ধুরা জালটা আমরা টান দিয়েছি। টান দিয়ে বাবাও টানছে আমিও টানছি, টান দিয়ে টানতে টানতে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, জল প্রচুর। তো জাল টেনে তুলতে পারছিলাম না, এতটাই ভারী লাগছিল। তো শেষমেশ জালটা নৌকোয় তুলে ফেললাম। কাঁকড়া, সব কাঁকড়া তুলে দেখছি কাঁকড়ায় জাল ভর্তি হয়ে গেছে। নাই নাই করে তো 5-7 কেজি কাঁকড়া আমার জালে ধরা পড়েছে। আমি ওই দাদাদের বলছি, দাদারা শিগগিরই এইদিকে এসো, এত কাঁকড়া, আমরা তো কাঁকড়া নিই না, নৌকোয় আমাদের কাঁকড়া ভর্তি হয়ে যাবে। তাই ওরা ছুটে আসলো আমাদের জালের দিকে। আমরা জালটা ড্যাঙায় নাবালাম, নাবালেই ওরা দেখো কীভাবে কাঁকড়াগুলো বাঁধছে। দেখো কাঁকড়া 2-3 জন এসে কাঁকড়াগুলো বস্তায় ব্যাগে করে নিচ্ছে।
আমারও খুব ভালো লাগলো। যা হোক আমারও একটু খাটনিটা কমলো, মাছটা সেরকম পড়েনি এই খাওয়ানে, কাঁকড়াটা বেশি পড়েছে আর 2-4টে চিংড়ি পড়েছে বড় বড়। এটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ব্যাগে রাখছে এদিকে বাবা, আর এদিকে আমি জালটা রেডি করছি পরবর্তী খাউনটা নেবে বলে। তাই এই খাউনে মাছ পড়েনি, আমরা সোজা চলে গেলাম গঙ্গার ওপারে। ইঞ্জিন চালিয়ে আমরা গঙ্গার ওপারে পৌঁছে যাচ্ছি। পৌঁছাতেই জালটা রেডি করে ফেলছি যাতে ফেলতে পারি। তো জালটা রেডি করে আমরা ফেলে দিয়েছি গঙ্গায়। ফেলার জলে হরিয়ে না তাহলে তো গাইস দেখতেই পারছো জাল আমাদের জলে, আমরা তুলে তোমাদের দেখাবো যে কী মাছ জালে পড়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে তুলছি, আর একটু যাই তারপর তুলে দেখাচ্ছি। দড়িটা দেখা দাও। তো দেখতে পাচ্ছ এই যে জাল জলে আছে, দুটো জাল ফেলা আছে। গঙ্গার হাওয়া দিচ্ছে হালকা হালকা, তো হাওয়ার সাথে সাথে আমরা জালটা টানছিলাম। তারপর জালটা টানার পরে টান দিলাম। তো টান দেওয়ার পরে একটু জলটা এখানে কম, কেননা এটা চড়া জায়গা, তো জালটা টেনে তুলতে পারছিলাম না, একটু বালি বাঁধে, তো জালটা ঘুরে যাচ্ছিল। সেই কারণে একটু সরে গেলাম ওই দিকে, যে জালটা ধরে তুলে নিলাম। তোলার পরে দেখছি না কটা চিংড়ি মাছ পড়েছে জালে। এই দেখো কতগুলো চিংড়ি মাছ পড়েছে, তোমাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে সোনাখড়কি মাছ, আর তার পাশে রয়েছে দেখো এই যে এক থলি চিংড়ি মাছ। চিংড়িটা দেখে বেশ ভালো লাগলো, যে অনেকদিন পর গঙ্গায় এসেছি, চিংড়ি পেয়েছি, আমারও খুব ভালো লাগছে দেখে। তারপরেই চিংড়ি মাছটা ঝাঁকাতে আমরা এক জায়গা করলাম। এটা কি মাছ? ওই জালের মাছটা এক জায়গা করার পরে আমার এই জালের মাছটা এক জায়গা করে তারপরে আমরা ঝাঁকায় ঢাললাম। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা দেখো কত সুন্দর চিংড়ি। গঙ্গার চিংড়ির স্বাদই আলাদা, কিন্তু এই খাওয়ানোও বেশি পড়েনি চিংড়ি মাছ। তো দেখো, তারপরে আমরা আবার উদ্দেশ্য করলাম, মেশিন চালিয়ে দিলাম, দিয়ে আমরা চলে যাচ্ছি আরেক গন্তব্যে, যেইখানে বড় বড় চিংড়ি পাওয়া যায়। সেইখানটা আমরা মানে পৌঁছাতে যাচ্ছি। ওইখানে যে জালটা ফেললে আমরা বড় বড় গলদা চিংড়ি পাবো, সেইখানে আমরা রওনা দিলাম ইঞ্জিন চালিয়ে। আমরা এই চলে এসেছি সেইখানটা আমরা বড় বড় চিংড়ি মাছ ধরবো। তোমরা দেখতে থাকো। এই জায়গাটায় আমরা বড় বড় চিংড়ি মাছ পাই, তাও গলদা চিংড়ি। তো দেখো এখন আমরা জালটা ফেলছি। ফেলার পর বাবাও টানছে আর আমিও টানছি। তারপর জালটা টানার পরে দেখছি না চিংড়ি ভালোই দেখা যাচ্ছে, কিন্তু তোমাদের দেখাতে পারছি না। তোমাদের একটা দেখাচ্ছে, এই দেখো গলদা চিংড়ি, দেখেছো? এই গলদা চিংড়িটা দেখালাম, আর সব বাকিগুলো আমার নৌকোর খোপে আছে। বড় বড় গলদা চিংড়িগুলো নৌকোর খোপে আছে। তো টানা হয়ে গেল জালটা। টানার শেষে আমরা 3-4 টান বেয়ে আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা করলাম। করে দেখো বন্ধুরা কী কী মাছ পেয়েছি দেখো। এই দেখো, মানে এখানে 3-4 কিলো চিংড়ি মাছ আছে। এটা হচ্ছে ছোট চিংড়ি, আর বড় চিংড়ি যেটা আছে সেটা হচ্ছে আমার নৌকোর খোপে আছে। সেটা তোমাদের বাড়ি যেয়ে দেখাবো, কেননা এইখান থেকে আমি দেখাবো না, তোমরা দেখতে থাকো। এই দেখো, দেখেছো? টাটা বন্ধুরা, চলো বাড়ি যেয়ে দেখা করছি তোমাদের সাথে। আবার তোমাদের বড় বড় চিংড়িগুলো দেখাচ্ছি খোলের, দেখো দেখো। তো আমরা চলে গেলাম বাড়ি যেয়ে এই রেডি। তো দেখে নাও গাইস, গঙ্গায় গেছিলাম চিংড়ি ধরতে। তো এতগুলো চিংড়ি পেয়েছি বড় বড়, আর চিংড়ি আছে এটা খাবার জন্য রাখলাম। আর এটাই আছে ছাটি চিংড়ি, দেখতেই পাচ্ছ। আর এটাই আছে গুঁড়ো চিংড়ি। তো ওই বড় কটা খেতে হবে, আর এইগুলো বেঁচে আছে।